এই যে বন্ধুরা, একটু পেঁয়াজ দিয়ে পটল চিংড়ি করব। পটল চিংড়ি করার জন্য এই যে টমেটো, পেঁয়াজ, হ্যাঁ, এই যে আলু, তারপরে এই যে চিংড়ি মাছ সব আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ আর টমেটো, পেঁয়াজ আর চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে তুলে রেখেছি। তারপরে আমি ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এই পটলটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, একটু ভেজে দিলে ভালো টেস্ট হয়। হ্যাঁ, তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়েছি। ফোড়নে দিয়ে এবার আলুগুলো দিচ্ছি। আলুগুলো ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। হ্যাঁ, একটু আলুগুলো একটু লাল লাল করে, হ্যাঁ, একটু ভালো ভেজে নেব। আর চিংড়ি মাছটা এমনই একটা জিনিস, হ্যাঁ, যে কোনো সবজি, কিচোর হোক বা পাঁচমিশালি একটা সবজি হোক, সব কিছুর মধ্যে দিলেই না একটা টেস্টি হয়, একটা আলাদা চিংড়ি মাছের। হ্যাঁ, খেতে আমাদের বাড়িতে সবাই আবার চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করলে, সমস্ত কিছুর মধ্যে চিংড়ি মাছ দিয়ে করে সবাই খেতেও খুব ভালোবাসে। হ্যাঁ, যার জন্য কি একটু চিংড়ি মাছ বা একটু ইলিশ মাছের মাথা, হ্যাঁ, এইসব দিয়ে করলে খেতে ভালোবাসে। আমি এই যে এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর একটু বাজে গরম পড়েছে, এই গরমের মধ্যে কি করব? ভীষণ গরম পড়েছে, গরমে আর মানুষ পেরে উঠছে না। হ্যাঁ, আর এই যে একটু বেশি করে রাখলাম, এই করলে কি হবে, এখন একটু দুপুরবেলা একটু ভাতের সাথেও দিতে পারবো, আর কিছুটা তরকারি থাকলে পরে রাত্রিবেলাও হয়ে যাবে, রুটি দিয়ে দিতে পারবো। রুটি দিয়ে পটলের তরকারিটা দিলাম, কি একটু মিষ্টি দিলাম, তাহলে হয়ে গেল। আর গরমের মধ্যে কেউ খেতে চায় না, সব থেকে বড়ো ব্যাপার। সবাই বলে যে এই রাত্রিবেলা এই দই দিয়েই খাবো, আর কিচ্ছু খাবো না, টক দই দিয়েই, এই টক দই হোক বা একটু ভাজা হোক, এরকম আমাদের বাড়িতে খাওয়া নিয়ে না ভীষণ। আমার নাতনি তো ভীষণ কিচ্ছু খায় না, একদম অ্যাকচুয়ালি হয়ে থাকে, খাবো না। এত রান্নাবান্না করে ও একটুখানি ওই একটু আলু সেদ্ধ, কোনো সময় একটু ওই মাছ ভাজা, এখন মাছ খায় না, শুধু ডিম। মাছও খায় না, মাংসও খায় না। নাতনি সাংঘাতে চিকেন খায় না, একটু মটন খাবে, একটু মাংস খাবে, মটন দিলে খাবে। চিকেন আবার বলে এতটুকু বাচ্চা দাঁতে ঢুকে যায়, অনেক প্রবলেম আমার নাতনি। এই যে পটল চিংড়ি সব অ্যাড করে নিয়ে এই যে মশলা দিয়ে কষাচ্ছি। ওর মধ্যে জিরে, ধনে, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। আর দেবো একটু টক দই। আমি পোস্ত, কিশমিশ, আদা এসব, এসব কিছু দিচ্ছি না, আমি কাজু এসব দিচ্ছি না, বেশি হয়ে যাবে একেবারে। হ্যাঁ, টক দই দিয়েছি, এই দিয়ে কষিয়েছি সুন্দর করে। কষিয়ে নিয়ে গরম জল দিয়েছি বন্ধুরা, ঠান্ডা জল দিলে না টেস্ট থাকে না। গরম জল দিয়ে সুন্দর করে দিয়ে এই যে একটু ঢাকা চাপা দিয়ে দেবে এবারে। ঢাকা চাপা দিয়ে এই যে এই হচ্ছে আমার, এই যে হয়ে গেল পটল চিংড়ি। কেমন হয়েছে বন্ধুরা রান্নাটা কমেন্ট করে জানিও। আমি তো এইভাবে করি, কেমন হয়েছে তো জানিও আমাকে কমেন্ট করে। হয়ে গেছে আমার।